প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণ নমস্তু। জয় মা। আজকের জিজ্ঞাসাটা একটু ভিন্ন প্রকৃতির। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখলাম 2025-এ এরকম অনেক লেকচার অনেকেই ছাড়ছেন, যেখানে বলা হচ্ছে যে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, যাদের নাম এস দিয়ে শুরু, তাদের চরিত্র, তাদের বছর কেমন যাবে ইত্যাদি বহু কিছু নিয়ে আলোচনা হচ্ছে। 2025 সাল কেমন যাবে? হ্যাঁ, এবার এটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ আমার পরিচিতদের সঙ্গে বিশেষ মিল পাচ্ছি না। আবার মানে অদ্ভুত প্রেডিকশন মনে হচ্ছে সেগুলো শুনে, এই জন্য আপনার কাছে একটু জিজ্ঞাসা করছি, এগুলো কি আদৌ সত্য? কোনো সত্যতা আছে এর? যদি প্রথম আমরা বৈদিক সিদ্ধান্ত দেখি, বেদান্ত দেখি, তাহলে সেখানে বলছে কি, শব্দ ব্রহ্মেতি তাং প্রাহ সাক্ষাৎ দেবা সদাশিব। শব্দ ব্রহ্ম সাক্ষাৎ সদাশিব শঙ্কর, তিনি কোথায় বিরাজ করছেন? অন্তরে, সোহম আকারে। আমরা একটি পয়েন্ট পেলাম। একথাটি কি কেউ কখনো বলেছে, শুনেছ? না। সোহম শোনা নেই তো? না। ইয়েস, সোহম। যদি এই অর্থে ব্যবহার করি, তাহলে একটি হচ্ছে যৌগিক পদ্ধতিতে আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সোহম নাম। কার নাম? আমার নাম। প্রত্যেক ব্যক্তির নাম কি আসলে? সোহম। আত্মার নাম কি আসলে? সোহম। যেটাকে বলা হয় পূর্ণ অহম বা হংসধ্বনি, সেটাকে পাল্টে দিলে হয় সোহম। তাহলে সোহম এস দিয়ে শুরু হয়েছে, তাহলে শাস্ত্রের বক্তব্যের সঙ্গে খেটে যাচ্ছে। শব্দ ব্রহ্মেতি, শব্দ ব্রহ্ম সাক্ষাৎ সদাশিব শঙ্কর। সদাশিব, শিবের আগে কি? এস। এস। সদা কি? এস। সদাশিব শঙ্কর, শঙ্কর এস। ট্রিপল এস। ভগবান, ইয়েস, ট্রিপল এস। তারপরে না, হাসির কিছু নেই, এরপরে অট্ট হাসির ব্যাপার আসবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা। আমার প্রত্যেকটি বক্তব্যে একটি পজিটিভ দিক রাখি আমি, শুধু পজিটিভ দিক নয় যে আপনার বাড়িতে পজিটিভ ভরে যাবে, হ্যাঁ, নেগেটিভ বাইরে চলে যাবে, অলক্ষ্মী বাড়ি থেকে, হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে চলে যাবে, আর বৈকুণ্ঠের লক্ষ্মী দৌড়াতে দৌড়াতে বাড়ি ঢুকবে না, এই ধরনের কথা, এরকম পজিটিভ কথা আমি বলি না। আমি বলি শাস্ত্রের যে বিজ্ঞানসম্মত দিক, সেটাকে সঠিকভাবে উপস্থাপনার যে দিকটা, সেটাকে আমি চেষ্টা করি। তো ভগবান শিবশঙ্করের স্ত্রীর নাম কি ছিল? সতী। সতী। ঠিক আছে, তাহলে পরবর্তীকালে এসে হলো উমা, বা হলো গৌরী, বা হলো দুর্গা, বা হলো পার্বতী। ঠিক তো? হ্যাঁ। এখন মুখ্যত আমরা দেখছি কি, সতী, শিবশঙ্কর। আর যৌগিক শাস্ত্র বলছে, সরোদয় শাস্ত্র বলছে, হ্যাঁ, যে সোহম আকারে তিনি এখানে শব্দ ব্রহ্ম রূপে বিরাজিত, সদাশিব শঙ্কর। অনাহতেষু চক্রেষু। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই অনাহত চক্রে ভগবান শিবশঙ্কর বিরাজ করছেন শব্দ আকারে, সোহম আকারে। তাহলে এস অক্ষর। এখন এইটা যদি যৌগিক সিদ্ধান্ত হয়, জ্যোতিষ শাস্ত্র কি বলছে বা নিউমেরোলজি কি বলছে, যারা সংখ্যা তত্ত্ব নিয়ে পড়াশুনো করেন বা এরকম একটি সাবজেক্ট আছে, সেখানে বলছে যাদের নামের এস অক্ষর দিয়ে শুরু, তাদের সঙ্গে একটি অদ্ভুত পজিটিভ ব্যাপার থাকে, ভালো ব্যাপার থাকে, যেটা এক প্রকার শুভদায়ক, অতি উন্নত একটি ব্যাপার। আবার এস অক্ষর যে রয়েছে যাদের নামের পূর্বে, তো তার সঙ্গে নিউমেরোলজির সম্পর্ক হচ্ছে সংখ্যাতত্ত্বে 1, কোথাও আবার 3 বলেছে। ঠিক আছে, আবার যদি জ্যোতিষশাস্ত্রে দেখা যায়, তাহলে তার উপরে প্রভাব পড়ছে কার কার? এস নামের অক্ষর দিয়ে যাদের শুরু আছে, তাদের উপরে কমপক্ষে 3টে জিনিস কিন্তু প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। তারা কি কি? বৃহস্পতি, শনি এবং রাহু। আর এই 3 যাদের উপরে নিয়ন্ত্রণ করে, তাদের কিন্তু জ্ঞান, সমৃদ্ধি, বিবেক, বিবেচনা, ভক্তি, অনেক কিছু, সমৃদ্ধি, আর্ট, কলা, অনেক কিছু, চাকরি বাকরি, মেডিকেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব কিছু একটি পজিটিভ দিক রয়েছে। ঠিক আছে, এরকমভাবে বলছে তারা খুব ভালো মনের মানুষ হয়। এই যে ভালো মনের মানুষের কথা যখন বলছি, একটু আগে আমরা খুব মধুর হাসিতে হাসছিলাম না, একটু অট্ট হাসির কথা বলি। এই পৃথিবীতে এই যে কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল না, তার কিছুদিন আগে দুঃখের কথা, একটি নরবলি হলো, একটি না কয়েকটি, তার ভিতরে মুখ্য একটি নরবলি হলো, মানে নারী বলি হলো, কুমারী বলি হলো, আর জি করে পুরনো কথা বলতেই হয়।
তার নামে শুরুটা কি আমি জানি না, আমি মনেও করতে পারছি না, কিন্তু যার ষড়যন্ত্রে যে পর্যন্ত আজকে পর্যন্ত যা জানা যায় সেখানে দুইজন ব্যক্তির নাম পাওয়া যায়, দুই অসুরের নাম পাওয়া যায়, তা কিন্তু এস দিয়েই শুরু। এবার বুঝতে হবে যে সবসময় জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি যেটা বলছে সেটা কিভাবে প্রয়োগ হবে, এটা অট্টহাসির বিষয় নয়, এটা সত্যি সমাজের মুখের উপরে এমন একটি প্রতিচ্ছবি যা আমরা উপহাসের পাত্র হয়ে, আমরা প্রতারণার শিকার হয়ে বেঁচে আছি, প্রবঞ্চনার শিকার হয়ে বেঁচে আছি। আরজিকরের ঘটনাটা এইরকম এস নামের শুরু অনেকেই আছে, ঠিক আছে, তারা কিন্তু বেশ কায়দা করে ধ্বংস করে গেছে। যেমন একটি নাম বলি, শুম্ভ, নিশুম্ভ আছে তো। তাহলে এখন আবার এখানে দেখতে হবে যে শ্রী রামচন্দ্রের স্ত্রী নাম কিন্তু আবার সীতা, সারা জীবন দুঃখে কেটে গেল। তার মৃত্যুটা বা তার দেহ ত্যাগটা কিভাবে গেল চিন্তা করতে, অগ্নির মাধ্যম দিয়ে চলে গেল, অগ্নির মাধ্যম দিয়ে অগ্নি পরীক্ষা দিতে হলো, অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে তারপর আছে ভূগর্ভে প্রবেশ করলো, কোথায় গেল কি না গেল এই সমস্ত দার্শনিক ব্যাপার, পৌরাণিক কাহিনীতেই সব, যেখান থেকে এসেছিল সেখানে গেল, এর দার্শনিক ব্যাখ্যা আলাদা। তো সীতা সারা জীবন দুঃখ পেয়ে গেল, সতী সারা জীবনটাই দুঃখ পেয়ে গেল, এবং যবে থেকে শিব শঙ্কর তার এস নাম নিয়ে শুরু করেছে, তার জীবনে চলে গেছে, তবে থেকে সতীর জীবনে ঘটে গেছে অন্যরকম কিছু। শেষ পর্যন্ত তার কিভাবে আত্মত্যাগ করতে হলো, দেহ ত্যাগ করতে হলো, সবাই জানে। সুতরাং বক্তব্যের বিষয় হচ্ছে আমি কিভাবে তাহলে বিচার করব, আমি কিভাবে এই সংখ্যা তত্ত্বটাকে বুঝব। অনেকে ব্যাখ্যা করেন, আমরাও এই বিজ্ঞানটা বুঝি কম বেশি। শব্দব্রহ্ম যখন আমি বলেছি তখন শব্দের একটি অদ্ভুত ভাইব্রেশন হয়, তরঙ্গায়িত হয়, একটি বলয় সৃষ্টি করতে পারে, একটি সাইকেল করতে পারে। অনন্ত ব্রহ্মাণ্ড তো এই শব্দ ব্রহ্ম থেকে তৈরি হয়েছে, যার আদি নাদ হচ্ছে ওঙ্কার, যেখান থেকে এই সৃষ্টি স্ফোট হয়েছে, বিজ্ঞানও অস্বীকার করতে পারবে না। এবং প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের সঙ্গে কিন্তু একটি শাব্দিক ব্যাপার সম্পৃক্ত। আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি সেখানেও কিন্তু একটি অদ্ভুত ফোর্স তৈরি হয়। তাহলে বাহ্যিক জগতের একটি শব্দবিন্যাসের ফোর্স, আর আমাদের যে উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি শব্দবিন্যাসের ফোর্স, এবং অন্তরালে যৌগিক সিদ্ধান্ত অনুসারে যে সোহম শক্তির যে উচ্চারণ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সঙ্গে একটি শব্দ উচ্চারণ হচ্ছে, সেটার নাম কি? সোহম। দারুণ ব্যাপার। তাহলে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বায়ুর সঙ্গে শব্দের সম্পর্ক রয়েছে রয়েছে। বিজ্ঞান এটা বলছে। তাহলে শুধু শব্দের সঙ্গেই নয়, এর নাম অক্ষরের সঙ্গেও আছে, টি নামের অক্ষরের সঙ্গেও আছে, নেই এগুলোর সাথে। তাহলে এবার আরো গভীর বিষয় কি, যার উপরে এই তিনটি বিষয় প্রভাব বিস্তার করছে? বৃহস্পতি, বৃহস্পতি নিঃসন্দেহে গুরুবল। শনি এ কিন্তু জ্ঞানবল, বা এটার মাধ্যম দিয়ে কিন্তু বৈরাগ্যতা আসে। শনির প্রভাব যাদের থাকে বৈরাগ্যতা আসার সম্ভাবনা বেশি থাকে, এগুলো একটি কমন সেন্সের ব্যাপার। কিন্তু তার মানে এইরকমভাবে বলা যাবে না যার নাম এস অক্ষর দিয়ে শুরুই হয়েছে আলটিমেটলি প্রত্যেকের জীবনে এটাই ঘটবে। তা কি ঘটছে আদৌ? না। যার নাম এস দিয়ে শুরু হয়েছে আরেকজনের নাম টি দিয়ে শুরু হয়েছে, দেখা যাবে খুঁজলে টির জীবনে যেটা ঘটেছে এসের জীবনে সেটাই ঘটেছে। তো ব্যাপারটা কি হলো? এ বি সি ডি অনেকগুলো তো 26টি অক্ষর আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে নিউমেরোলজি, জ্যোতিষশাস্ত্র বা নক্ষত্রতত্ত্ব বা জ্যোতির্বিজ্ঞান এবং যোগশাস্ত্র এই সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করার পরে এই সমস্ত অ্যাটমিক কণার সঙ্গে সম্পৃক্ত থেকে জ্ঞান লাভ করে যখন কেউ নিরূপণ করবে, বিচার করবে যে হ্যাঁ তোমার নামের শুরুটা এইভাবেই শুরু হলেই বেটার হবে, তার উপরে এই নক্ষত্রমণ্ডলের একটি প্রভাব বিস্তার করবে, এবং সেই শব্দটি তোমার উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার মুখের যে শেপটা এসেছে, ভেতরে যে সমস্ত ইন্দ্রিয়জাত শেপ এসেছে, কিভাবে আসবে, তোমার নিউরন কোষগুলো কিভাবে তৈরি হয়েছে, বডি স্ট্রাকচারটা কিভাবে এসছে, কোন তিথিতে জন্ম নিয়েছো, কিভাবে এসছো, সমস্ত কিছু, গ্রহ নক্ষত্র কিভাবে বিরাজ করছে, এবং যোগশাস্ত্রে তোমার স্নায়ুর প্রভাবটা কি, শ্বাস প্রশ্বাস কিভাবে প্রবাহিত হচ্ছে, তোমার বডির সংস্কারটা কি, সেই সাপেক্ষে তুমি কোন আধারের কোন সংস্কারের, এত কিছু মাত্রা নিরূপিত হয়ে তোমার নামের একটি অক্ষর শুরু হবে।
এই জন্য আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে নাম রাখার বিধান আছে। 10ম 17টা সংস্কার আছে না, 16টা সংস্কার, তার ভিতরে নামকরণ অর্থাৎ নাম রাখতে হয়। তো সে নামটা কে রাখবে? কৃষ্ণের নামটা রেখেছিল যদুমধু, সতীর নামটা রেখেছিল যদুমধু। এগুলো হিসেব করতে হবে। হঠাৎ করে আপনি একটা জায়গায় গেলেন, 10 টাকার একটি কুষ্ঠি করে নিয়ে আসলেন, আর সে নাম রেখে দিল, ভুলভাল থিওরি হলো। বহুত প্রমাণ আছে এগুলো। 5 জন জ্যোতিষীকে, এই যে আছে না অল ইন্ডিয়াতে রেডিওতে, হ্যাঁ হ্যাঁ, মানে কলকাতা যে রেডিও পেপার, তো সেখানে 5 জন জ্যোতিষীকে ডেকেছিল, একজন যায়নি। তো এই 4 জনকে 4 জায়গায় বসিয়ে রেখেছিল, প্রত্যেককেই ডেকেছিল এবং প্রত্যেকেই এক একজনে ভেবেছিল আমার সম্মানের জন্য ডেকেছে, অতি উত্তম, যাচাই বাছাই করবে। তো ওরা জানে না যে এই 4 জনকে 4 জায়গায় রেখে পরীক্ষা করবে। ওই 4 জনকে 4 জায়গায় রেখে একজনের মৃত ব্যক্তির সম্পর্কে কুষ্টি বিচার করতে বলেছিল। তো 4 জন 4 রকম বলেছিল, আর 4 জনে কেউ বলতে পারেনি যে এই ব্যক্তিটি মৃত। আচ্ছা, এই ব্যক্তিটি মৃত, একটি মৃত ব্যক্তির উপরে কুষ্টি বিচার করছে, তারা কোথাও লেখেনি যে এই ব্যক্তিটি মৃত, তার ভাগ্য নিরূপিত হচ্ছে। এরকম প্রমাণ আছে। কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করব না, কারণ আমাদের বেদাঙ্গের 6টি অঙ্গের একটি অঙ্গ। কিন্তু সেই উৎকৃষ্ট জ্যোতিষশাস্ত্র জানতে গেলে জ্যোতিষ হতে হয়, জ্যোতির ঈশ্বর, জ্যোতির দৃষ্টি যার খুলবে। ঈশ্বত্ব হতে ঈশ্বরত্বে যিনি পৌঁছাবেন, ঈশ্বত্ব থেকে ঈশ্বরত্বে যিনি পৌঁছাবেন, তিনি জ্যোতিষ। সেটা জ্যোতিষশাস্ত্র। জ্যোতি শব্দটাই দিয়ে তো শুরু হয়েছে। জ্যোতি কি? লাইট, ডিভাইন লাইট। সেই ডিভাইন লাইট কি? ব্রহ্মজ্যোতি। কে জানে এই ব্রহ্মজ্যোতি সম্পর্কে? একটি গ্রহ নক্ষত্র দেখলে সব হয়ে যাবে। এই জন্যে ভুলভাল মানুষকে এই অপসম্প্রচার করে প্রভাবিত করছে, এবং যারা আজকে ইসলামের শুরু দিয়ে হয়েছে তারা ভয়ও পাচ্ছে অনেকে। আমি অনেক জায়গায় দেখেছি যারা এই সমস্ত বলেছেন তারা খুব নরম মনের মানুষ হয়। তাহলে ওই যে আরজি করের ওই শয়তান দুটো, ওরা খুব নরম মনের মানুষ। পৃথিবীতে বহু ইসলামের অক্ষর আছে, তারা খুব নরম মনের মানুষ। আবার এস অক্ষর দিয়ে নাম শুরু আছে, তারা খুব কঠিন স্তরের মানুষ, দুর্ধর্ষ লোক। তাহলে আপনি ডিফাইন করবেন কি করে? তাই তো এখন বক্তব্য হচ্ছে যে আমি যে জ্যোতিষশাস্ত্রের কথা বলছি, যে নিউমেরোলজির কথা বলছি, সেগুলো ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান। আরেকটি কথা মহারাজ, যে নামগুলো রাখা হয় এখনকার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোষ্ঠী করে তো আর নাম বিচার করে নাম রাখা হচ্ছে না। সাধারণ একটা নাম পছন্দ হয়েছে, বাবা মা আগে থেকে ডিসাইড করে রেখেছেন, সেই নামটা দিয়ে দিয়েছেন সন্তান জন্ম হবার পরপরই বা কিছুদিন বাদে। তাহলে যে বাবা মায়েরা সন্তানকে এই নামকরণ করছেন, এটা তো অভিজ্ঞ, তার একটি সূক্ষ্ম বিজ্ঞান আছে। তার একটি নাম উচ্চারিত যখনই হচ্ছে, তখন সেখান থেকে একটি বলয় সৃষ্টি হচ্ছে, একটি ভাইব্রেশন হচ্ছে, একটি ফোর্স তৈরি হচ্ছে। সেখানে একটি ওই এস শব্দ দিয়ে তৈরি হওয়া পজিটিভিটি বা নেগেটিভিটি, তাই থাকুক না, কিছু একটি হচ্ছে। সেটা তো অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান। স্থূল প্রক্রিয়া সেটাকে ডিফাইন করা যাচ্ছে না, এতটা সূক্ষ্ম। আর একটি বাচ্চার তো একটি নাম না, একটি বাচ্চার অনেকগুলো নাম হতেই পারে। এইবার কে কিভাবে ডিফাইন করবে সেটা তো বলা খুব কঠিন। তো সেই জন্যে আরেকটি জিনিস আমি দেখছিলাম যে, ধরুন আমি এখানে বলে দিলাম এস নামের অক্ষর দিয়ে যাদের শুরু, তাদের মন খুব নরম, তারা খুব কষ্ট পায়, এরকম অনেকে বলছে। কেউ কেউ লিখেছেন আপনি একদম ঠিক কথা বলেছেন, আমার নামের শুরুটা এস। কমেন্টে মনে হচ্ছে এমনভাবে লিখেছে, কেঁদে ওখানে বোধহয় ভিজে যাচ্ছে। কমেন্টে তো আর পেপারস নেই, তো মনে হচ্ছে ভিজে যাচ্ছে, মোবাইলটাও ভিজে যাচ্ছে। আমার জীবনে এত কষ্ট, মানুষকে এত ভালোবেসেছি, খুব কষ্ট পেয়েছি। এবার সে বিশ্বাস করতে শুরু করলো আমার নামে যখন এস অক্ষর দিয়ে শুরু, তারা আমার জীবনে কষ্ট থাকবে। আমি নরম মনের মানুষ, আমি শুধু ভালোবাসতে পছন্দ করি। এবার বহু জায়গায় উঠে এসেছে যারা এস নামের অক্ষর দিয়ে শুরু হয় তারা অত্যন্ত বিচক্ষণ, তারা খুব ভালোবাসে, ঠিক আছে। তারা ওই উপহার দেওয়ার থেকে কাজে কর্মে বেশি ভালোবাসা দেখাতে পছন্দ করে, ঠিক আছে। শিল্পকর্ম থেকে শুরু করে চাকরি বাকরির ক্ষেত্রে তাদের জীবনটা খুব সুন্দর, ভালো, চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত দিক থেকে এইভাবে বলা হয়েছে। বাস্তবিক পক্ষে তো প্রত্যেকের জীবনের এই চারিত্রিক বৈশিষ্ট্য একরকমের হয় না। তা অনেকে বলছে কি যে অনেক জায়গা আছে না যে নামে কি হবে, কর্মেই হচ্ছে সব, কামেই হবে। আসলে নামের সঙ্গে কামের অর্থাৎ কর্মের একটি সম্পর্ক থাকা দরকার। সেটা যতক্ষণ না হচ্ছে না, ততক্ষণ যে নামের যে শাব্দিক আণবিক যে শক্তিগুলো, তার যে স্ফুরণ, সেটা কতটুকু নিজেকে প্রকাশ করতে পারবে। এই জন্যে আমার একটি পজিটিভ ছোট্ট ছোট্ট কণা বেরোচ্ছে আর নেগেটিভটা বেশি বেরোচ্ছে, তাহলে সেখানে কিভাবে প্রমাণিত হবে? আগে তো ভাই গুণ কর্মানুসার
গুণকর্ম অনুসারে একটি মানুষের জাত নির্বাচন করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। এ তো ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে গুণ এবং কর্মানুসারে একজন ব্যক্তির বর্ণ তৈরি করা হচ্ছে, যে তুমি এই গুণ অনুসারে কর্ম অনুসারে এটা হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ওখানে বলছেন না তো ভাই নাম অনুসারে এটা হবে। নাম তো শব্দ ব্রহ্ম, শব্দ মাত্রেই ব্রহ্ম, কিন্তু সেই শব্দের ভেতরে যে সূক্ষ্ম আণবিক তত্ত্বগুলো, সেগুলো তো জাগানোর প্রয়োজন আছে, সেগুলোর জন্য তো কর্মের প্রয়োজন আছে, সেগুলোর জন্য আরও নিউমেরোলজি, আরও ব্রহ্মতত্ত্ব, আরও জ্যোতিষতত্ত্ব জানতে হবে। সেগুলো আমি কিছুই করব না। শুধু একটি আমার এখন গল্প মনে পড়ছে, সময়টা বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে পশ্চিমবাংলার একটি এরিয়াতে একটি পরিবারে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে সেই পরিবারের যে ভদ্র মহিলাটি, অল্প বয়স্কা, সবে ছোট ছোট দুটো বাচ্চা হয়েছে, দেখতে খুব সুন্দর, একেবারে মা দুর্গার মতো দেখতেই বলা যায়, এবং আমাকে খুব স্নেহ যত্ন সম্মান করেছিল। কিন্তু তার শাশুড়ি খুব ভয়ানক লোক। তো যাই হোক, পরবর্তীকালে জানা যায় সেই ভদ্রমহিলার যে মা আমাকে চিনত। পরবর্তীতে তার বাড়িতে একটা সময় আমি যাই, দুঃখ করে বলছে যে মহারাজ, মেয়েটিকে নিয়ে খুব টেনশন আছে। আমি বললাম কেন? ওই মেয়ে, আপনার মেয়ের মতো তো এত সুন্দর মেয়ে কোথাও দেখিনি। বাপরে বাপ, যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন ভক্তি, তেমন শ্রদ্ধা, তেমনি শান্ত, তেমনি কর্ম করেই চলেছে। সত্যি তাই, আমি সার্টিফাই করব। আমি কয়েক তারিখ দেখেছি, কোথাও ত্রুটি পাইনি। তারপরে আমি বললাম সমস্যাটা কি? বলে জামাই। বলে সে জামাই দিনরাত্রি তার উপরে প্রেশার ক্রিয়েট করছে, শাশুড়ি প্রেশার ক্রিয়েট করছে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ছে, এবং মারধরের ব্যাপারও হয়তো থাকতে পারে, এরকম কিছু আছে। সব কিছু তার বলবে না, আলটিমেটলি ভীষণ বিদগ্ধ অবস্থায় আছে। তা আমি বললাম তাহলে এরকম জামাইকে কেন দিলে? বললো ওর নাম তো গৌরাঙ্গ ছিল, তাই ভেবেছিলাম গৌরাঙ্গ প্রভুর নামে, মহাপ্রভুর নামে তো নাম, তো ছেলেটা ভালো হবে। আমি বললাম হায় রে ভগবান, তো আজকের গৌরাঙ্গের অবস্থা যদি এই হয়, স্ত্রী পিঠ হচ্ছে। গৌরাঙ্গ নাম দিয়ে শুরু। সে আবার কিন্তু 3 বেলা মন্দিরে যায়, বাড়ির পাশে মন্দির আশ্রম আছে, সেখানে টাকা পয়সা দান করে মন্দিরে যাচ্ছে, সাধু সেবাও করছে, আর ওইদিকে বউকে পিটাচ্ছে। একটা শান্তশিষ্ট এত সুন্দর বউ, তো কি বলবো, তো পুজো করার মতো। ওখানে আমি কখনোই যেতাম না, কারণ ওই যে গৌরাঙ্গ নামক ছেলেটি, সে খুব খারাপ ব্যবহার করেছিল, খুব খারাপ ব্যবহার করেছিল। আমি নিজেই আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, ও খুব বদমাইশ লোক আছে। তো ফলে আমার বাস্তবে মিলে গেছে। এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে কি করে বুঝবো যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিলে সে কি গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কি? আমি যদি আমার নাম এখন মহাকাল বলি, তো আমি কি এখন মহাকাল? একজনের নাম রেখেছে হচ্ছে শিব, ঠিক আছে, একজন নাম রেখেছে শিব। তো শিবের যে ক্ষমতা, তা না দেখেছে জীবের মতো ভোগ করছে প্রতিনিয়ত। একজনের নাম রেখেছে নারায়ণ, ঠিক আছে, জিন্দগিতে তার বাড়িতে মানুষ গেলে খেতে দেয় না, পড়তে দেয় না, আর মানুষকে ঘেন্না তেচ্ছাতচ্ছ করে। তো এখন কি হবে তাহলে? একজনের নাম রেখেছে সতী, সে বেশ্যাবৃত্তি করছে, বুঝুন ঠেলা। আমি বেশ্যাদেরকে মা বলে শ্রদ্ধা করি, আমি যদি সব থেকে সম্মান করি তো ওনাদেরকে করি, যদি বলা যায়, কিন্তু আজকে নামটা নিতে বাধ্য হচ্ছে। একজনের নাম রেখেছে সতী, কিন্তু আমার আবার বড় পিসির নাম হচ্ছে সতী, সত্যি সতী, এটা অস্বীকার করার কোনো কায়দা নেই। কিন্তু আমার বড় পিসি এত সরল এবং এত বোকা আর এত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, এত ভালো মানুষ যে কোনো আবেগের কথা তার সামনে বলা যায়। জীবনে কোনো রোমান্টিক জিনিস আছে কিনা আমার বলে মনে হয় না তার জীবনে। সবসময় হ্যাঁ হু চাচু। আমার 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 পিসমশাইকে তো সারা জীবন টাইট করে আসলো, সারা জীবন টাইট করেছে, সহ্যই করতে পারে না। সে আবার সতী হয়েছে। আবার সতীর হাজব্যান্ড অর্থাৎ আমার পিসমশাইয়ের নাম হচ্ছে পঞ্চানন, মানে শিব। কিন্তু দুজনই খুব ভালো, চারিত্রিক বৈশিষ্ট্য একদম ধোয়া তুলসীর পাতা, কোথাও খুঁত নেই, এটা ঠিক। কিন্তু যদি আরজি করে ওই লোকটির কথা চিন্তা করে, আরো অনেক উদাহরণ আছে। তোমার পরিবারের কথা বলো, তুমি দেখো, খুঁজে দেখো। না না, তারা খারাপ নয়, কিন্তু কথা হচ্ছে যে এর সঙ্গে মিলছে না। এই যে অতিরিক্ত নরম মনের মানুষ, সারা জীবন কষ্ট পায়, কিছুই করতে পারে না, সবাই ব্যথা, সবাইকে ভালোবাসে কিন্তু সে নিজে কষ্ট পায়, এই ধরনের বিষয়গুলো মানে এত আবেগ দিয়ে বলেছেন, এত দুর্বল মানসিকতার নয় পরিবারের লোক, তাই জন্য না না একদমই না। চারিত্রিক বৈশিষ্ট্যে বলা আছে যে সে মানুষকে খুব সম্মান করে, খুব সুন্দর, হ্যাঁ, রেসপেক্ট করে, সে খুব সাবধানে চলে, কোনো ভুল কাজ করে না, ঠিক আছে। তো এরকম তো বহু উদাহরণ আছে। এরকম কারা করছে না করছে ব্যক্তিগত জীবন থেকে দেখুন। আবার অনেকের নামে শুরু আছে, তারা খুব ভালো চরিত্রে, হতেই পারে,
সুতরাং এইভাবে ডিফাইন করা যাবে না। এইভাবে একটি নামের অক্ষর প্রথমে এস দিয়ে শুরু আর তাতেই আপনার সব কিছু হয়ে যাবে, চারিত্রিক বৈশিষ্ট্য যা কিছু বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে বা সংখ্যাতত্ত্বশাস্ত্রে যা বর্ণিত আছে সেটাই মিলে যাবে, এরকম নয়। তার আনুষাঙ্গিক আরও অন্য কিছু আছে, আরও অন্য কিছু দেখার বিষয় আছে। সুতরাং যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তারা ভড়কে যাবেন না, সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি বেটার বলবো সবসময় নিজের গুণ এবং কর্মের উপরে শ্রদ্ধা রাখুন, নিজের গুণ এবং কর্মের উপরে লক্ষ্য রাখুন। তাহলে আপনার নাম যদি খুব খারাপও হয়, দেখবেন আপনি একটি সময় নাম কামিয়ে নিচ্ছেন, অর্থাৎ আপনার আরেকটি শুভ নাম সারা পৃথিবীতে উচ্চারিত হচ্ছে। সারদা মা, আজকের জগতে অনেকের নাম সারদা আছে, তাই বলে কি সে সারদা মা হতে পেরেছে? না, সারদা মা তার কর্ম দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলেন আমি সারদা হয়ে উঠেছি। সারদা মা, এই তো রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর নাম এস দিয়ে শুরু। নামটা দিয়ে কি আমরা বুঝি? তাই গুণ এবং কর্ম দিয়ে বিচার করি, সেটা হচ্ছে দেখার বিষয়। এমন এমন কিছু ব্যক্তি আছে তাদের নাম এরকম দিয়ে শুরু হয়েছে যে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়েছে, অমুক নাম দিয়ে শুরু হয়েছে, ভালো নাম দিয়ে শুরু হয়েছে, এস নাম দিয়ে শুরু হয়েছে। সে ছোটবেলা থেকে কুকর্ম করতে করতে বড় হচ্ছে, আমার দু চোখের সামনে দেখা যাচ্ছে। তো যাই হোক, তা আজকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার কারণ এটাই যে বহু মানুষ আছে, আমার পরিচিত এরকম মানুষ আছে যে দুই ব্যক্তির নামই হয়তো এস দিয়ে শুরু, কিন্তু দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত ধর্মী, হ্যাঁ, এক নয়। যেই কারণে এইটা জিজ্ঞাসা করা আজকে আপনাকে। অতি উত্তম, এটাই হচ্ছে বাস্তব। এখন ওই একটুখানি আমার নাম এস দিয়ে শুরু হলো, এন দিয়ে শুরু হলো, এম দিয়ে শুরু হলো, আর আমি ধোয়া তুলসীর পাতা হয়ে গেলাম, ঠিক আছে? এটা হয় না। এখন একটি বাস্তব সত্যি কথা বলতে হয়, একজনের জীবনের কাহিনীর কথা। একজন ব্যক্তির ঘটনা আছে, আমার এক বন্ধুর জীবনের ঘটনা। সে এত ভালো চরিত্রের মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল যে কল্পনাই করা যাবে না। তো সে এমন একজনের কাছে আঘাত পেল যার নামে শুরু এস দিয়ে, অর্থাৎ জীবন তছনছ হয়ে গেল। এইসব ব্যাপারগুলো আছে, ঠিক আছে? যাই হোক, বিষয়টা কিছুটা বোঝা গেল। আর এর পরবর্তীতে আজকের এই আলোচনার সূত্র ধরে আমাদের মনে কিন্তু আরও কৌতূহল শুরু হলো। এবার আমরা যারা আপনার ফলোয়ার্স আছি তাদের বিভিন্ন নামের অক্ষর নিয়ে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারি, আমাদেরকে গাইড করবেন। অবশ্যই। তবে আমি অন্তিমে একটি কথা বলবো, সার্বজনীনভাবে আর নিরপেক্ষভাবে বলবো, ঠিক আছে? নিউট্রালি আমি জিনিসটা পছন্দ করি সব সময় কথা বলাটা। সেটা হচ্ছে শাস্ত্রে যা বর্ণিত আছে, উপযুক্ত শাস্ত্রে, সেই শাস্ত্রার্থ ঠিকঠাক করে না জানতে পারলে খুব মুশকিল। আমি বলবো প্রকৃত শাস্ত্র অর্থ জানুন, সঠিকভাবে বিচার করুন, লক্ষ্য করুন এবং বিশেষজ্ঞের কাছ থেকে জানার চেষ্টা করুন। এই হুইমজিক্যালি ইউটিউব দুনিয়াতে আমাদের মতো কিছু মানুষ এইসব সম্প্রচার করছে, আর তার সঙ্গে মিলিয়ে বিচার করতে গিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং বিকৃত হয়ে যাচ্ছে। মানুষকে এক অদ্ভুত উন্মাদনার ভেতরে নিয়ে যাচ্ছে। একটু আগে আমি একটি জিনিস দেখছিলাম, বৃন্দাবনের একজনের লেকচার বা তার যে সাক্ষাৎকার, তা 2-5 মিনিট দেখলাম, দেখি কি দেখাচ্ছে এটুকু শুধু বোঝার জন্য। তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে আমার মাথা শরীর ছিঁড়ে পুড়ে একাকার হয়ে যাচ্ছে। আমি বিধ্বংসী একটি নরকের ভেতরে এসেছি, অথচ সে সারা পৃথিবীতে ফেমাস। অনেকে বলতে পারে আমার নেওয়ার ক্ষমতা নেই, হতে পারে, কিন্তু সারা বিশ্বের মানুষ নিচ্ছে। বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর বা টোটাল ভারতবর্ষের মানুষের গতিবিধি বা মস্তিষ্ক কোন দিকে প্রবাহিত হচ্ছে, কোন স্থিতিতে আছে। সত্যি আজকে বিচারের বিষয় এসেছে, সাবধান না হলে খুব খতরনাক জায়গায় যাচ্ছি আমরা। এই জন্য বলবো, যা কিছু করবেন, যা কিছু শুনবেন, যা কিছু বুঝবেন, হ্যাঁ একজনকে আপনারা ফলো করতেই পারেন, কিন্তু বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে, পড়াশোনার মাধ্যম দিয়ে সঠিকভাবে বিচার করুন, সঠিকভাবে বুঝুন, স্থিতিতে আসুন। নাহলে হুমজিক্যালি খামখেয়ালিভাবে এগিয়ে যাবেন, অন্ধবিশ্বাস, কুসংস্কার, তাহলে জীবনে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ দিকেই চলে যাবে। কোনো সংখ্যাতত্ত্ব, কোনো জ্যোতিষশাস্ত্র ঠিক করতে পারবে না।